হ্যালো মারুফ ভাই। জি ভাই। ডাটা এন্ট্রির জন্য আলাদা গ্রুপ ক্রিয়েট করেন বা একটা গ্রুপে আসে সেখানে জয়েন করেন, হ্যাঁ? জি ভাই, তাহলে আলাদা গ্রুপ ক্রিয়েট করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একটু তাড়াতাড়ি ক্রিয়েট করেন চন্দন দা। এখন একটা ওই গ্রুপটা একটা গ্রুপ ক্রিয়েট করেন আর কি, হ্যাঁ, ডাটা এমসি। হুম। পরে ওইটাতে দিয়ে দেন। চন্দন দা, 1 মিনিট মিহির, 1 মিনিট। আমি একটু লিভ নিলাম, ঠিক আছে দাদা? A to Z বোঝাই দিও, হ্যাঁ? মানে হাতে কলমে, শিট টিট সবকিছু গ্রুপ ক্রিয়েট করে আমি দাদাকে অ্যাড করে দিচ্ছি। মিহির তো চলে গেল, কোন কাজের কথা কি বলেছে কিছুই তো বললো না। হ্যাঁ, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, দেখেন এখানে আমাদের কাজ হলো এই শীটটাই। এখানে এখানে দুইটা বিষয় আছে, সেটা হলো ব্যাংক এবং ব্যাংক এবং হলো ল্যান্ড ডকুমেন্ট, দুইটা নিয়ে বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে। তার আগে আমাদের এখানে কি দেখে কাজ করব, বিষয় হলো, সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। সবাই শুনতে পাচ্ছে তো? একটু জি ক্লিয়ার করেন। এবার এখানে ফার্স্ট জি কাজ জি হলো স্যার। আমাদের, হ্যাঁ, ফার্স্ট কাজ হলো আমাদের এখানে এই যে আইডি আছে, অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এখানে একটা গভর্নমেন্ট সাইট আছে। গভর্নমেন্ট সাইটটাকে ঢুকতে গেলে আমাদের ক্রোম ব্রাউজারে একটা ভিপিএন অ্যাড করে নেবেন, ব্রাউজার ভিপিএন, যেটা এমনি অন্য ভিপিএন না, ব্রাউজার ভিপিএন অ্যাড করতে পারেন আপনারা? ভিপিএন জি কি অ্যাড জি করতে পারেন? জি ভাই। হুম, তাহলে এখানে অ্যাড করে ভিপিএনটা অন করে এই যে সাইট আছে, এই সাইটটা আপনাদের যে গ্রুপ থাকবে, গ্রুপে দিয়ে দেবো, আইডি পাসওয়ার্ড সবই দিয়ে দেবো গ্রুপ ক্রিয়েট করলে। দিয়ে সাইন ইন, এখানে আমরা সাইন ইনে যাব। তো এখানে এই যে আইডি পাসওয়ার্ড আমার আছে দেওয়া অটোমেটিক, এটা আপনাদের দিয়ে দেওয়া হবে। এবারে ক্যাপচাটা লিখে লগ ইন করলাম। আর এখানে হলো আসাম। লগ ইন করার পরে এই অপশন আসলে এখানে আমরা স্টেটে দেবো আসাম, ঠিক আছে? স্টেটে আসাম দিব। আর এখানে 2 নাম্বার অপশন যেটা রবি 2024 যেটা আছে, এটা দিব, ঠিক আছে? রবি 2024, এখানে ক্লিক করব, করে সাবমিট দিব। ভালো করে দেখবেন, এখানে কিন্তু অপশনটা একটু আছে। এবার এখানে দেখেন হোম আছে, নোটিফিকেশন আছে, অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনে ক্লিক করব।
দিয়ে এখানে অনেকগুলো 4টা অপশন আছে এই সবুজ বারের ভিতরে। ইন্স্যুরেন্স অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন ডকুমেন্টস আছে। এখানে আমরা অ্যাপ্লিকেশন ডকুমেন্টসে যাব, পেইড অ্যাপ্লিকেশনে যাব। যাওয়ার পরে আমাদের এটা আসবে। এবার আমরা কি করব, এখান থেকে এই আইডিটা কপি করব, করে এখানে সার্চ করব। করার পরে দেখেন এখানে আসছে। এবার এটাকে আমাদের সেভ করতে হবে। এটাকে আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার সময় আপনারা এই সেটিং এ যে এই দুটো অপশন চালু করে নেবেন যদি কারো না থাকে। এবার হলো সেটিং এ যেয়ে ডাউনলোডে যাবেন, গেলে এখানে দুটো অপশন আছে। সেটিং কোথায় দেখছেন তো, এই যে আবার দেখে এখানে যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন, সেটিং এ যাবেন, ডাউনলোডে ক্লিক করবেন, এই দুটো অপশন চালু করে নেবেন। এবার এখান থেকে ডাউনলোড করবেন। একটা ফোল্ডার করে নেবেন, আপনাদের ইচ্ছা মতো জায়গায় একটা ফোল্ডার করে নেবেন। যে কোনো একটা নাম দিলেন। সেই ফোল্ডারে সেভ করলেন। বুঝতে পারছেন কি করে সেভ করলাম? এখান থেকে আরেকটা আমি করে দেখাচ্ছি। দেখে কন্ট্রোল সি দিলাম, কপি করলাম, এখানে দিলাম, পেস্ট করলাম, সার্চ করলাম, ডাউনলোড করলাম। আমরা একবার ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, ওই ফোল্ডারের ভিতরেই সেভ হবে সব, কিন্তু জিপ ফাইল হবে। ঠিক আছে? এবার আপনাদের যখন কাজ দেয়া হবে, মনে করেন এখান থেকে আপনাদের কারো 100 কারো 50 যা দেয়া হবে, ডাউনলোডটা করে নেবেন আগে। ঠিক আছে? ডাউনলোড করে ফোল্ডারটা গ্রুপে সেন্ড করবেন জিপ করে, তারপরে আপনারা কাজ শুরু করবেন। ডাউনলোড করার পরে এবারে এগুলো আনজিপ করবেন। এখানে আনজিপ করতে হবে সবগুলো। ঠিক আছে? আপনারা একসাথেও করতে পারেন, আলাদা আলাদা একসাথে করার জন্য 7zip বলে একটা সফটওয়্যার আছে, সেটা দিয়ে করতে পারেন। এই যে এখানে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে 7zip বলে একটা সফটওয়্যার আছে। এখানে যে আমরা যতগুলো এখানে করতে চাবো, মনে করেন এগুলো সব করব, এগুলো সব সিলেক্ট করে এই যে মাই এক্সট্রাক্টে ক্লিক করলে সব আনজিপ হয়ে যাবে। আপনারা চাইলে গ্রুপে আমি এই সফটওয়্যার দিয়ে দিতে পারবো, সমস্যা নাই। এবার আমরা যখন কাজ করব তখন কি করব, আমাদের এই ফোল্ডারে তো অনেকগুলো অনেকগুলো হয়ে যাবে, তাই না? তখন আমরা কোনটা কাজ করতেছি সেটা তো আমরা জানি না। এই জন্য কি করব, শিটে যাব, এটাকে কপি করব, করে আমি যে ফোল্ডারে সেভ করছি ফোল্ডারে এই যে সার্চ বার আছে, সার্চ করব, করলে দেখেন চলে আসছে। ওপেন করলাম, এর ভিতরে দুইটা ডকুমেন্টস আছে, ল্যান্ড রেকর্ড ডকুমেন্ট এবং পাসবুক ডকুমেন্ট। ল্যান্ড রেকর্ডটা ওপেন করলাম, করার পরে আমি শিটে গেলাম। শিটের থেকে, শিটের ল্যান্ড রেকর্ড থেকে এখানে দেখেন ল্যান্ড রেকর্ডে আমার কি কি লাগবে। ল্যান্ড রেকর্ড নেম, সার্ভে নাম্বার, এরিয়া নাম্বার, এরিয়া নাম্বার না, এরিয়া। কি বলেছি, ল্যান্ড রেকর্ড নেম মানে যে ফার্মার নেম যেটা আর কি, এই যে এই ফার্মার নেম যেটা না, এটা হলো ল্যান্ড রেকর্ড নেম বলা হয়েছে এখানে। সার্ভে নাম্বার, এই যে সার্ভে নাম্বার আছে, ল্যান্ড সার্ভে নাম্বার। এরিয়া, এই যে এরিয়া আছে, এরিয়া। এরিয়াটা এখানে হেক্টরে দেওয়া আছে, আর পেপারে মনে হয় বিঘায় আছে। এটা আমাদের একটু হিসাব করে বের করে নিতে হবে। তার জন্য একটা শীট আছে এখানে, আমি আপনাদেরকে দিয়ে দেবো শীটটা, গ্রুপেই দিয়ে দেবো, সমস্যা নেই। শুধু বসাবেন, হিসাব হয়ে যাবে অটোমেটিক। এখানে দেখেন, এখানে বসাবেন। মনে করেন 1 বিঘা আছে, তাহলে 01 ডাবল ডিজিট হবে কিন্তু সবসময়। 2 কাটা আছে, 02, 10 ছটাক আছে 10 দিয়ে ট্যাপ দিবেন, অটোমেটিক হিসাব হয়ে যাবে। দিয়ে এই যেটা আসে এটা এখানে মিলাই নেবেন আপনারা, এখান থেকে মিলাবেন সেটা। গেল। এবার এখানে গেল, এখানে দেখেন, এখানে আমি কোনটা করেছি, কোনটা করেছি যেন, 85801 এটা করেছি। এর নাম কি আছে, শফিকুল ইসলাম। ঠিক আছে? এবার আমার ল্যান্ড পেপারটা ওপেন করলাম, এখানে শফিকুল ইসলাম নামটা আছে কিনা আমরা দেখবো। ঠিক আছে? ল্যান্ড পেপার অনেক সময় অনেক রকম আসবে, সেই পেপারে
জাস্ট শফিকুল ইসলাম নামটা আছে কিনা দেখবো। এখানে নাই, এ পেজে নাই, এ পেজে আছে কিনা দেখি। কতগুলা পেজ, এই যে শফিকুল ইসলাম আছে, ঠিক আছে, শফিকুল ইসলাম নামটা আছে। হয়তো বানান ভুল আছে, সেটা সমস্যা নেই, কিন্তু নামটা আছে। এবার নাম আছে, এবার এখানে দেখেন নাম মিললো। নাম মিললো। এবার আমার কি কি দেখতে বলেছি, সার্ভে নাম্বার আর এরিয়া। তাই এর সার্ভে নাম্বার কত ছিল 41, আর এরিয়া ছিল কত 0.99। তাহলে এখানে আমার সার্ভে নাম্বার কত আছে, সার্ভে নাম্বার মানে এই যে পট্টা নাম্বার আছে না, এই পট্টা নাম্বার এখানে দেখেন দেওয়া আছে 41, ঠিক আছে, এই পট্টা নাম্বার 41 দেওয়া আছে, এখানে দেখেন 41 আছে, তাহলে ম্যাচ করেছে। এবার কি দেখবো, এরিয়া, এরিয়া কত আছে এখানে। এবার এরিয়াটা আমরা কোনটা নিব বুঝতে পারছি না, এখানে অনেকগুলো এরিয়া আছে, আমরা কি করে বুঝে নিব। এখানে দেখেন 41-এর পরে কত আছে, 210 আছে, 210 আছে, এখানে 210-এর যে এরিয়াটা আছে, এই যে 1 বিঘা 2 কাঠা 11 ছটাক, আমি এখানে বসালাম 1 বিঘা 2 কাঠা 11 ছটাক, ট্যাপ দিলাম, কত আসছে 0.20206। আমরা দুইটা ডিজিট বসালে হচ্ছে, 0.20 ধরলে হচ্ছে, এখানে 0.99 আছে, ঠিক আছে। এবার আমার কি হচ্ছে, এখানে বেশি আছে না শীটে, বেশি আছে এখানে শীটে, কিন্তু আমার হিসাবের থেকে শীটে বেশি হয়ে যাচ্ছে, তাহলে মিস ম্যাচ দিব। যদি কম হতো তাহলে ম্যাচ দিতাম। এবার তাহলে আমার কি ল্যান্ড রেকর্ড নেম মিস করে ম্যাচ করেছে, সার্ভে নাম্বার ম্যাচ করেছে, এরিয়া মিস ম্যাচ করেছে, নো ম্যাচ। কারণ কি এখানে বেশি আছে, এখানে বেশি থাকলে নো ম্যাচ, কিন্তু এখানে সমান বা কম থাকলে ম্যাচ দিব। আবারও বলি, এখানে যদি আমার এখানে যেটা বের হয়েছে সেটা সমান বা সেটার থেকে যদি কম থাকতো এখানে, তাহলে এখানে আমরা এরিয়াটা ম্যাচ দিতে পারতাম, কিন্তু এখানে বেশি আছে তাই এখানে আমরা মিস ম্যাচ দিব। এবার আমাদের ল্যান্ডটা গেছে। এবার শোয়িং সার্টিফিকেট, শোয়িং সার্টিফিকেটেরটা কি, শুধু ইয়েস আর নো, ইয়েস আর নো। কিন্তু কথা হচ্ছে এখানে যদি শোয়িং সার্টিফিকেটটা থাকতো তাহলে ইয়েস দিতাম, যদি না থাকে আমরা নো দিব। তা যেহেতু নেই সেহেতু আমরা এখানে কি দিব, নো দিব। এবার হলো পাসবুক নেম, ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি। পাসবুক নেম বলে ওই যে অ্যাকাউন্ট হোল্ডার নেম, যে এই যে এটা শফিকুল ইসলাম। এবার দেখেন পাসবুক ওপেন করেছি, শফিকুল ইসলাম আছে, নাম মিলছে। এবার কি আমার অ্যাকাউন্ট নাম্বারটা কত আছে এখানে, 005810103176, এটা মিল আছে কিনা দেখবো, 005810103176। এটা এটাকে বলা হয় আইএফএসসি কোড। আমার আইএফএসসি কোডটা ঠিক আছে কিনা এটা মিলাই নিব। আইএফএসসি কোড ঠিক আছে। আর কি আছে, ব্যাংক নেম ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, এখানে দেখেন আছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। এটা কি কি মিলালাম, নাম মিলালাম, অ্যাকাউন্ট নাম্বার মিলালাম, আইএফএসসি কোড মিলালাম, নাম মিলালাম ব্যাংকের। এখানে দেখেন সেটা আছে। প্রথমে কি ছিল, পাসবুক নেম ম্যাচ করেছে। পাসবুক নেম বলতে এই যে শফিকুল ইসলাম, এটা কিন্তু এটা ম্যাচ করেছে। ব্যাংক নেম ম্যাচ করেছে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক ছিল। অ্যাকাউন্ট নাম্বার ম্যাচ করেছে, আইএফএস কোড ম্যাচ করেছে। এবার এখানে ফাইনাল একটা স্ট্যাটাস দিতে হবে আমাকে। ফাইনাল স্ট্যাটাস এখানে যদি সবগুলো ম্যাচ করতো, এটা এই যে ইয়েস নো, এখানে কোনো ভ্যারি করে না, ঠিক আছে। শোয়িং সার্টিফিকেট এটা জাস্ট ইয়েস নো, এটা কোনো ভ্যারি করবে না। যদি আমার এই বাকিগুলা সব যদি ম্যাচ করে তখন এখানে আমরা ওকে দিব। কিন্তু এখানে আমার একটা ম্যাচ করেনি, এরিয়াটা ম্যাচ করেনি। এরিয়াটা কি হয়েছে, এখানে বেশি ছিল, এখানে আমরা কি দিব, নট ওকে দিব। এবার এরিয়াটা বেশি হয়ে গেছে এখানে, তখন আমরা একটা রিমার্ক দিব, এই যে ওভার ইনস্যুরেট আছে, ঠিক আছে, মানে এরিয়া বেশি হয়ে গেছে, এটা রিমার্ক দিব। এবার দেখেন এখানে অনেকগুলো রিমার্ক আছে, কখন আছে ল্যান্ড বা ব্যাংক ডিটেইল মিসম্যাচ, এখানে ল্যান্ডের বা ব্যাংক ডিটেইল মিসম্যাচ হবে, এটা দিলাম। দিয়ে এখানে যেটা মিসম্যাচ আছে কোনটা, এরিয়া মিসম্যাচ আছে। এখানে আমাদের আরেকটা কলাম আছে রিমার্ক, এখানে জাস্ট লিখে দেবো এরিয়া মিসম্যাচ। আবার যদি আমরা এখানে দিই
ব্যাংক পাসবুক মানে আমরা এখানে একটা বিষয় আছে, ব্যাংক পাসবুক যদি আমাদের এই ফোল্ডারে না থাকে, ফোল্ডারের ভিতরে যদি না থাকে, তখন আমরা এখানে রিমার্ক দেব কি, ব্যাংক পাসবুক রিকোয়ার্ড। এই যে ব্যাংক পাসবুক রিকোয়ার্ড, ঠিক আছে। ব্যাংক ডিটেইল মিসম্যাচ, যদি ব্যাংকের এখানে কোনো একটা মিস করে, নো ম্যাচ করে, এখানে কোনো একটা যদি নো ম্যাচ করে, তখন এখানে আমরা কি দিব, ব্যাংক ডিটেইল মিসম্যাচ। এবার দেখেন একটা বিষয় আছে, যদি কখনো এখানেও একটা নো ম্যাচ করেছে, এখানেও একটা নো ম্যাচ করেছে, তখন এই যে স্ট্যান্ডার্ড রিমার্ক আছে না, এখানে ল্যান্ডেডটা ভেরি করে বেশি, ল্যান্ডেডটা এখানে দিবেন। মনে করেন এখানে ল্যান্ড ডকুমেন্ট, ল্যান্ড ডিটেইল মিসম্যাচ দিবেন, ঠিক আছে। এবারে এখানে যদি ব্যাংকের কোনোটা মিসম্যাচ করে, সেখানে এখানে লিখে দেবেন, যেমন যদি মনে করেন আইএফএসসি কোড মিসম্যাচ, বা এখানে যদি থাকে অ্যাকাউন্ট নাম্বার মিসম্যাচ, এরকম থাকে অ্যাকাউন্ট নাম্বার, সব ক্যাপিটাল ছোট হাতে লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার মিসম্যাচ, এভাবে লিখবেন। দেখেন এখানে উপরে যারা করছে এখানে লেখা আছে, আপনারা দেখবেন এই যে এপাশে কিন্তু লেখা আছে যে ব্যাংক ডকুমেন্ট ব্লারি, মানে বোঝা যাচ্ছে না, ব্যাংক পাসবুক নেম ব্লারি, ব্যাংক ডকুমেন্ট ব্লারি, আইএফএসসি মিসম্যাচ ছিল, আইএফএসসি কোডটা লিখে দিয়েছে। ব্যাংক ডকুমেন্ট এখানে আরো উপরে আছে, দেখেন এখানে আছে কি ল্যান্ড ডকুমেন্ট মিসিং আছে, মানে ল্যান্ড ডকুমেন্ট ছিল না। এখানে আছে ফার্মার ডিটেইল মিসম্যাচ, ল্যান্ড এন্ড ব্যাংক ডিটেইল, এরকম আছে, ঠিক আছে। এগুলো লিখে দিতে হবে এপাশে, এখানে একটা রিমার্ক দিয়ে এখানে একটা লিখে দিতে হবে। কি করেছে এখানে, আবার মাথা বড়ি করেছে এখানে। আর যেগুলো ওকে থাকবে সেগুলো তো কোনো রিমার্ক নাই, আপনারা একটু শীটটা দেখলে বুঝতে পারবেন যে কি কি রিমার্ক দিয়েছে। আমি কি আরেকটা দেখাবো আপনাদের, কথা বলবেন। জি ভাই, আরেকবার দেখেন। এবার তাহলে আমরা দুই নাম লাস্টেরটা করেছি, লাস্টের আগেরটা দেখাই। কি করলাম, এখানে গেলাম, এখানে আমার তো দুইটা আছে, কিন্তু আপনাদের যখন থাকবে সার্চ করবেন, এখানে ওপেন করবেন, ল্যান্ড রেকর্ডটা ওপেন করবেন। এবার আমার এখানে কি নাম আছে দেখে আসবো, রাজুনাথ। এখানে দেখবে আমরা রাজুনাথ নামটা আছে কিনা। যে ব্যাংক পেপার, ল্যান্ড পেপার এই ধরনের না আসে, অন্য ধরনেরও আসতে পারে, হাতে লেখাও থাকতে পারে, শুধু নামটা আছে কিনা দেখবেন। আর এই যে পট্টা নাম্বার এটা আছে কিনা দেখবেন। আর হলো এখানে জমির পরিমাণটা আছে কিনা দেখবেন, যদি জমির পরিমাণটা না থাকে নট ম্যাচ দিয়ে দেবেন, বা পট্টা নাম্বার না থাকলে নট ম্যাচ দিয়ে দেবেন। কি নাম দেখলাম, রাজুনাথ, রাজুনাথ রাজুনাথ রাজু, নামটা নাই, ঠিক আছে। যেহেতু আমার এখানে নাম নাই, সেহেতু এখানে আমরা একটা একবারে ব্যাংকের সব এই ল্যান্ডের সবগুলো নট ম্যাচ দিব। নাম না পেলে আমাদের আর কিছু দেখার দরকার নেই, ঠিক আছে। নট ম্যাচ দিলাম। এবার আমরা পাসবুক ওপেন করব। কি ব্যাপার, পাসবুকের ক্ষেত্রে বিষয়টা এটা কেন, এখানে পাসবুক নাই দেখছেন, এখানে লিখছে পাসবুক, কিন্তু তার ভিতরে পাসবুক নাই, আছে আইডি কার্ড। ভালো কথা, নেই, যেহেতু নেই সেখানে আমরা কি করব, নট ম্যাচ দিয়ে চলে যাব। ফাইনাল স্ট্যাটাস দিব নট ওকে, দিলাম নট ম্যাচ ওকে দিলাম। এবার এখানে দেখেন, আমি বলেছি স্ট্যান্ডার্ড রিমার্কে এখানে দুইটা অপশনেই ঝামেলা আছে, মানে পাসবুক নাই, আবার এখানে ল্যান্ডেও সমস্যা। ল্যান্ডের নাম যদি ম্যাচ না করে, ল্যান্ডের নাম যদি ম্যাচ না করে, অবশ্যই এই রিমার্কটা দিবেন, ল্যান্ড ডকুমেন্ট ডাজ নট বিলং টু দিস ফার্মার, ঠিক আছে। এই রিমার্কটা দিবেন নাম ম্যাচ না করলে। আর এপাশে লিখবেন এই যে পাসবুক কি আছে, পাসবুক নট আপলোডেড, বা পাসবুক রিকোয়ার্ড দিতেও পারেন, যে কোনো একটা আপনারা কিছু যে কোনো একটা লিখবেন, পাসবুক
নট আপলোডেড দিতে পারেন বা পাসবুক রিকোয়ার্ড দিতে পারেন। ঠিক আছে, দেখি আরেকটা কি, এটা কি আছে, ওটা তো ভালোভাবে হলো না। শুধু এটা, এখানে ল্যান্ড রেকর্ডটা ওপেন করি, দেখি কি আসছিল এখানে। এটার নাম কি ছিল? উম, মাইজুল ইসলাম। দেখি আমরা এখানে কি আছে। এবার অনেক সময় দেখবেন একটা ডকুমেন্টস এর ভিতরে সবগুলো আছে। এখানে দেখেন, ব্যাংক পেপারও এটার ভিতরে আছে, আবার ল্যান্ড তো এটার ভিতরে আছে। ঠিক আছে, এবার দেখেন এখানে নাম কি ছিল, মাইজুল ইসলাম। আমি এটা একটু ঘোরাই দেখে নিই নামটা আছে কিনা। আমি এটা দুলহান মাইজুল ইসলাম নামটা নাই। যে নাম না থাকলে আমরা কি দেবো বলেছি, এখানে সবকিছু নট ম্যাচ করে দিব। শোয়িং সার্টিফিকেটটা নাই, নট নো দিলাম। এবার পাসবুক দেখব, পাসবুকটা কই, এখানে পাসবুক আবার ঘুরে গেছে। এখানে দেখেন নাম আছে মাইজুল ইসলাম, ব্যাংকের নাম ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। এখানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক আইএফএসসি কোড আছে কত, এই যে আইপিএস 001 আছে এগুলা। এখানে আমি সংক্ষেপে যেগুলো দেখাই, পোস্ট পেমেন্ট ব্যাংক আছে, নাম মাইজুল ইসলাম আছে, আইএফএসসি কোড আছে। এবার অ্যাকাউন্ট নাম্বারটা মিলাবো, 005810161848। এখানে দেখেন এটা মিল আছে, তাহলে আমার ব্যাংক ডিটেলসটা মিলে গেছে। ব্যাংক ডিটেলস যেহেতু মিলে গেছে, সেহেতু আমরা এখানে কি করব, সবগুলো ম্যাচ দিব, ম্যাচ দিয়ে চলে যাব, দিয়ে নট ওকে দিব। এখানে কি দেব, আমরা কি বলেছিলাম, যদি এখানে ফার্মার নেমটা ম্যাচ না করে, অবশ্যই আমার এই যে বিলং টু দিস ফার্মার যেটা রয়েছে এটা দিব। এটা এখানে আর কোনো রিমার্কের প্রয়োজন নাই। ঠিক আছে, আর দেখানো লাগবে আপনাদের? ভাই এটা কেন রিমার্ক না দেওয়ার প্রয়োজন কি প্রয়োজন নাই কেন? প্রয়োজন নাই, প্রয়োজন নাই, কারণ এটা এখানে তো আমরা দিয়েই দিছি যে এটা হলো আপনার এই পেপারটা ফার্মারদের জন্য প্রযোজ্য নয়। ঠিক আছে, ও, বুঝছি এবার এর ভিতরে এখানে যদি কোনো ম্যাচ না করতো পাসবুক, তখন এখানে আপনি একটা রিমার্ক দিতেন। ঠিক আছে। বুঝতে পারছি, ঠিক আছে। হুম। এক মিনিট, আমার একটা ক্লায়েন্ট ফোন করছে, আমি একটু আচ্ছা, রিয়েল ভাই বুঝতে পারছেন? স্যার আমার এনো অনেক সময় স্ক্রিন মানে আসছে না আর কি, আটকে আটকে আইছে স্যার। নেট প্রবলেম তোমার, বুঝতে পারছি। সমস্যা রেকর্ডিং আছে, আর আমি দেখাই দেবো না। ঠিক আছে স্যার। আলপিনা, ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন? জি ভাই, এটা করলে ইনশাল্লাহ পারা যাওয়ার কথা আর কি। হ্যাঁ, আপনারা সেটা উপরে একটু দেখবেন, উপরে তো করা আছে, একটু দেখবেন, জি রিমার্ক গুলো একটু দেখবেন যে কি রিমার্ক দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। জি জি ভাই। হ্যাঁ বলেন, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকতে বলতে পারেন, হ্যাঁ, যদি বোঝার কোনো ঘাটতি থাকে আর কি।
মোজাম্মেল কি বুঝতে পারছো? জি স্যার। আরিফা, জি স্যার, বুঝতে পারছি। সবল ভাই, বুঝতে পারছি। সাদিকুল বুঝতে পারছো? সাদিকুল, জি স্যার, বুঝতে পারছি। আপনারা কি গ্রুপ আলফিনা, ক্রিয়েট করছেন? জি জি ভাই, আলফিনা, ওই যে আরিফা, আপনি গ্রুপটা ক্রিয়েট করেন, হ্যাঁ ক্রিয়েট করে ইয়া করেন, অ্যাড দেন সবাই আর কি। গ্রুপে আচ্ছা, আমাকে ঠিক add আছে। দিয়ে দিবেন, তাহলে আমি দিয়ে দেবো। যে গ্রুপ ক্রিয়েট করছেন সে আমাকে অ্যাড দিয়ে দেবেন, ওখানে আইডি পাসওয়ার্ড সবই দিয়ে দেবো। কোনো সমস্যা হলে সেখানে আমি সলভ করে দেবো। ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাই, একটু হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যাট বক্সে দিয়ে দেন, অ্যাড করে দিচ্ছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল, বলেন। এই সিট গুলা কি আপনি সবাইকে ভাগ করে দেবেন না যে যার ইচ্ছা মতো নিতে পারে? শীট নাম বসাই নিবেন, এক এক করে নাম বসাই, না হলে আমি বসাই দিব, সমস্যা নেই। আপনার মেইল অ্যাড্রেসটা দিবেন, মেইলে আমি শীট দিয়ে দেবো। আর কে কতটা করবে বলবেন, গ্রুপে বলে দেবেন কে কতটা করবেন, আমি নাম বসাই দিব, তার নাম ততটা দিয়ে দেবো, ঠিক আছে? এই যে এখানে নাম বসানো আছে, দেখছেন? জি স্যার। হ্যাঁ, একটা কথা আছে, যেটা নিবেন আজ কালকে রাত 9টার মধ্যে সেটা কমপ্লিট করে দিতে হবে। সর্বোচ্চ 9:30 যাবে, বুঝছেন? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? জি 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 ভাই। কালকে আর আর একটা কথা বলেছি, কি বলেছি, এখান থেকে যেটা ডাউনলোড করবেন সেটা আগে অবশ্যই গ্রুপে জিপ ফাইল করে, সবগুলো একসাথে করে জিপ ফাইল করে সেন্ড করবেন, তারপরে কাজ শুরু করবেন। আগে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ওই ফাইল কিন্তু আমাকে আবার ক্লায়েন্টকে সেন্ড করতে হবে, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন কথা? জি স্যার। হুম। স্যার, বিপিএন অ্যাড করে একটু দেখায় দেন। কি কি অ্যাড করা? ভিপিএন? বিপিএন। এখানে আপনারা দুইটা ভিপিএন আছে, একটা আছে প্ল্যানেট ভিপিএন আছে, আর একটা আছে আরবান ভিপিএন, ঠিক আছে? আপনারা এখানে লিখবেন, দাঁড়ান কোথাও, এক মিনিট আপু, এক মিনিট একটু লাইনে থাকেন, আমার ক্লায়েন্ট ফোন করছে এবার, এই কাজের ক্লায়েন্টটাই ফোন করছে।
আচ্ছা চন্দন ভাই, আপনাকে ইনভাইট পাঠানো হয়েছে আর কি গ্রুপে। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? হ্যালো। জি স্যার। হ্যাঁ, জয়েন হয়েছে, ঠিক আছে গ্রুপে। এবার দেখেন এটা কিভাবে অ্যাড হতে হয়, তাই বলছিলেন না? এই যে দেখেন, আমি আর একটা ব্রাউজারে অ্যাড করে এখানে অ্যাড করে দেখাচ্ছি। এখানেও তো আছে, এটা রিমুভ করতে হবে আগে। দাঁড়ান, এখানে আপনি সার্চ করবেন আরবান আরবান ভিপিএন ফর ক্রোম। এখানে যাবেন, আমার এটা অ্যাড করা আছে তো আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে? এখানে এই অপশনটা আসবে, ঠিক আছে? কি করলাম আবার দেখেন, ক্রোমে গেলাম, আরবান ভিপিএন ফর ক্রোম লিখবো, ফার্স্ট লিংকে যাব, অ্যাড টু ক্রোম আসবে, দিলাম অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশনে যাবেন, অ্যাড হয়ে যাবে। এবার এখানে আমাদের এক্সটেনশনটা আসুক। এই যে এক্সটেনশন আসছে, ঠিক আছে? এই এক্সটেনশনে যে এটা পিন করে রাখবেন, রাখলে এখানে চলে আসবে। এবার ক্লিক করবেন, ফার্স্ট টাইমে এখানে দেখেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ আসবে। আসার পরে এখানে ইউনাইটেড স্টেট আছে, আপনারা এখানে ক্যান্সেল দিয়ে ইন্ডিয়া দিয়ে দিবেন। বুঝতে পারছেন সবাই? যার যার সমস্যা সে বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এই লিঙ্ক থেকে ডাউনলোড করবেন। দিব। সবাই কি জয়েন করেছেন এখানে? অনেকে কিন্তু পাবেন না, যখন জয়েন যারা পরে করবেন। সবাইকে জয়েন করানো হয়েছে? মারুফ ভাই? ভাই জয়েন করতেছি, দিয়ে দিন, সমস্যা না, পরে আবার রিপিট এটা আমি কপি করে মেরে দেবো। আচ্ছা, ঠিক আছে। এটা হলো সাইট, আইডি পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। আইডি পাসওয়ার্ড কোথায় আছে? কাকে দিয়েছিলাম লাস্ট? আমি না। হুম, ইস্টাটা হয়ে গেছে। এটা হলো যেখান থেকে ডাউনলোড করব সেই সাইট। এবার এখানে যদি সবার মেইলটা দেবেন, তখন হলো ই করবেন, ও করবো আমি আর কি, সবাইকে মেইল শিটটা শেয়ার করব। এখানে যে যে অ্যাড করছেন, কাজ করবেন যারা, তাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দেন আর নামটা লিখে দিবেন সাথে। ও, এই শিটটাও দিতে হবে না? ভাই, কাজ কি এখন থেকে নিবেন আপনারা?
স্যার কিছু কম কম নিলে হইব না? 50টা করে নিন, সমস্যা নেই। ঠিক আছে, যারা যারা 40টা নেবেন তারা ওই যে ইয়াটা দিয়ে দেন। নিলে আপনার 50টা নিলে সর্বোচ্চ আপনার 1.5 ঘন্টা লাগবে, তার বেশি লাগবে না। ইমেল অ্যাড্রেসটা দিবেন আর নামটা লিখবেন। এটা কি মোবাইল দিয়েও করা যাবে? হ্যাঁ, এটা কি মোবাইল দিয়েও করা যাবে? না 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 কম্পিউটারে তাই করতে যে হিমশিম খেয়ে যেতে হয়, আবার আপনার ইসে কি করে করবেন, মোবাইলে এটা অপশন নাই। আরেকটা কাজ আছে, এটা তো মনে হয় মারুফ ভাই দেখছিলেন না আগের দিন? জি জি আহ, জি ভাই। হ্যাঁ দেখছিলেন। এটা যদি কেউ করতে চান এটাও করতে পারবেন, এটা একটু জটিল আছে। এই একই জিনিস ওই ল্যান্ড পেপার দেখে দেখে এখানে আমাদের এটা হলো হাতে পূরণ করতে হবে, এই অংশটা পূরণ করতে হবে, আর হলো এই অংশটা পূরণ করতে হবে। এখানে সবটাই পূরণ করা আছে, অর্ধেক এই কয়টা পূরণ করতে হবে। এটা কেউ যদি মারুফ ভাই তো দেখছিলেন, এটা যদি কেউ করতে চায় এখন অনেক সহজ হয়ে গেছে আগের থেকে, কারণ এখানে আমরা কিছু অটো ইউজ করেছি, এগুলো অটোমেটিক পূরণ করা আছে, জাস্ট এগুলো দেখে দেখে একটু শুধু এই পেপারটা একটু বুঝতে পারলেই হবে। আচ্ছা, আপনারা যে যে করতে চান গ্রুপে ইমেল অ্যাড্রেস আর নাম দিবেন, আর কয়টা করবেন দিবেন, আমি দিয়ে দেবো। আমি একটু বের হচ্ছে, আমি সে সন্ধ্যা থেকে একটানা মিটিং করছি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আমরা দিয়ে দেবো না। গ্রুপে ইমেল অ্যাড্রেস দিবেন, নাম দিবেন এবং কোয়ান্টিটি দিবেন, যে এই কয়টা আমি করতে পারবো, জি ঠিক আছে? আর জি ভাই। শিটে যাবেন, শিটে এ ডাবল এ কলাম আছে, এখানে আপনাদের নাম আমি অ্যাসাইন করে দিব, ঠিক আছে? এই যে এখানে কোন পর্যন্ত দেওয়া আছে যেন নাম দেখছিলাম, মেবি 4890 পর্যন্ত দেওয়া আছে, এরপরের থেকে আমি অ্যাসাইন করে দেবো। যেখানে দেখলে আপনারা নিজেদের নাম তো বুঝতেই পারবেন, জি ঠিক আছে? ঠিক আছে ভাই। তো আমি একটু বের হলাম। আচ্ছা ভাই, ধন্যবাদ। স্যার লাস্টে আমার ঠাড়া বললো, স্যার কইলো যে মোবাইলটা হইতো না। মোবাইলটা করা সম্ভব না তো এটা। এখন কথা হইতেছে আমি বলে ফেলি এটা, হ্যাঁ আপনার কাজ যদি এটা করেন, আমি মনে করি সহজ আছে। আমি দেখি জিমেল দিয়া কইরা, হ্যাঁ আপাতত 50টা আনি, সবাই করেন, হ্যাঁ যদি সহজ মনে হয় ঠিক আছে। আর এটা প্রাইসটা হচ্ছে প্রত্যেক এন্ট্রিতে 70 পয়সা করে দিব আর কি, ঠিক আছে? 75 করে না বললো? 75 না 70, 75 না 70 বলছিল, মনে নাই আমার তাহলে, হ্যাঁ কিছু বললো তাহলে। 75 নিচ্ছি। তাহলে 75 টাকা আমি দেখাইছিলাম জানি কারে, তাহলে 75 পয়সা করে দিব আর কি, হ্যাঁ প্রত্যেকটাতে। আমগুলি তো দেখাইছিলেন। আপনি করে দিয়েছেন, তাহলে 75 টাকা করে দিব এন্ট্রিতে। আপনি মনে করেন দিনে যদি 100 এন্ট্রি না 200 এন্ট্রি যদি দিতে পারেন তো কত আসে একটু দেখানে? 200 বা 300 এন্ট্রি, 200 দিলে 150, 300 এন্ট্রি দিলে কত আসে? 300 দিলে 1 মিনিট, 225। আচ্ছা ধরেন 1.5 ঘন্টাতে আপনার 50 এন্ট্রি, আর 1.5 ঘন্টা তো 50 এন্ট্রি, কয় ঘন্টা হইতেছে? 2 ঘন্টা 3 ঘন্টা, 3 ঘন্টাতে 100, 6 ঘন্টাতে 200 এন্ট্রি, ঠিক আছে? 200 কত আসলো টাকা দেখলা জানি? 225 না 300 তো 225
300 দিলে 200 এন্ট্রি দিলে কত আসে? 200 দিলে 150 বোধহয়, 150। আচ্ছা, আর যদি আরো স্পিড থাকে মোটামুটি, স্পিড যদি থাকে মোটামুটি, যদি আমরা কয়েকটা করলে বোঝা যাবে আর কি। ওরকম কি? ঠিক আমার আছে। ভাই কালকা কালকা দেখাই দিবেন একটু, আমি তো আসলাম না, গেছিলাম এক জায়গা তো শুরু করে মাদ্রাসা তো কোরআন শরীফ পড়েছে, গজল গেছিলাম। স্যার কালকে আমি ল্যাপটপ নিয়ে আসবো, ল্যাবে দেখা দিতে হইব। তাহলে তোমরা 9টা 9:30 দিয়ে থাকবে আর কি। আচ্ছা। ঠিক স্যার আছে দেখাই যারা। দিন, স্যার লিঙ্ক দেন যে আমারে, হুম, লিঙ্ক দেন যে আমারে। আচ্ছা, লিঙ্ক দিয়ে দেবো না। আর হচ্ছে রিয়েল ভাই কি কথা হচ্ছে আপনার ইচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে জরুরি বিষয় না। যদি আপনার মনে হয় না ঠিক আছে আমি কাজ শিখবো, শেখার পাশাপাশি মোট কথা হচ্ছে এই জায়গায় আপনি এন্ট্রি লেভেল, ওরা আপনার ওরকম ইয়াও করতেছে না আর কি, আপনার রেটও ওরকম ভাবে দিচ্ছে না আর কি এন্ট্রি লেভেলের। এই জন্য আমরা যদি কাজ চালাই যেতে পারি ইনশাল্লাহ, টিম বড় মোটামুটি দাঁড় করাইতে পারি, পরবর্তীতে না বাড়াইবো। এখন তো আমাদের এক্সপিরিয়েন্স তো দেখছে না এখনো, তাহলে তো আর কিছু করার নেই। রিয়েল ভাই কি বলেন? আচ্ছা, মোজাম্মেল, তোমাদের মনে হয় সবার মিলে স্যার আইনে 38। দেখা দিলে আমার সমস্যা নাই স্যার। আচ্ছা, 38টা এন্ট্রি মনে হয় টিকছে সবার মিলে, হ্যাঁ। মোজাম্মেল, ফেসবুক। স্যার আমারটা সহ, হ্যাঁ, তুমি কয়টা দিছিলা? স্যার আমার তো 9টাই দেখছি। তুমি কয়টা দিছিলা মোট? উম, মোট দিছিলাম তো মনে হয় 12টা আর 9টা, 21টা। আচ্ছা, মনে হয় ঠিক ছিল না। আর ফেসবুকের কাজটা যারা মোবাইল ইউজার, ফেসবুকের কাজটা পাশাপাশি করে দাও, দরকার আছে ফেসবুক আপডেট। স্যার আমার ফোন আর খুলেই না স্যার, হ্যাঁ, আমার আর খুলেই না না, খুলবার গেলে সাসপেন্ড। সাসপেন্ড কা, এটা গ্রুপে কও না কিয়া, যে কোনো ঝামেলার সাথে তো বলবা যে সাসপেন্ড খাইতেছে। মোট কথা তাদের এখানে ট্রিক্স, তাদের এখানে ট্রিক্স আছে কিভাবে খুলতেছে, অন্য অন্যরা খুলতেছে কিভাবে। আর তো অনেক টিম কাজ করতে আছে, একটা দুটো টিম না তো তাদের, অনেক টিম, বড় টিম। বড় টিমে কাজ করতে তারা কিভাবে করতে আছে, কি পদ্ধতি অবলম্বন করতে আছে, সে হয়ে যাবো আস্তে আস্তে, এক্সপিরিয়েন্স হয়ে যাবো। তখন তুমি মানুষের কইর হবে যে এই ট্রিক্স অবলম্বন করতে পারতেছি, এখন খুলতেছে, এই ট্রিক্স অবলম্বন করতে বলেন। কারণ টাইমের ব্যাপার, কোন টাইমে খুলে, কোন টাইম কি বন্ধ করলে খুলে, আবার কি দিয়া খুললে, কোন সময় কোনটা দিতে হয়, ডাটা ক্লিয়ার, এটা একটা প্রত্যেকটা একটা প্রসেসিং আছে। এই প্রসেসিং যদি আমরা অবলম্বন করতে পারি তাইলে সাকসেস, তাইলেই খুলবো আর কি, হ্যাঁ। কারণ খোলারই কথা, কারণ সবাই খুলতে পারে না। আমি যে সময় ফার্স্ট অফ অল, যে সময় আমি এই তোমার জিমেইল খুলি, জিমেইল খুলতেই পারি না। জিমেইল আমার মোবাইল দেয়া মনে করো বড় জোর 5টা জিমেইল খুলি, পরে আর খোলা যায় না। পরে ট্রিক্স অবলম্বন করে বিভিন্ন নাম বিভিন্ন কিছু দিয়া, বিভিন্ন কইরা তারপরে তোমার খোলা গেছে জিমেইল অনেকগুলা। দিনে মনে করো 40-50টা জিমেইল খোলা গেছে, এখান থেকে তোমার 5-10টা নষ্ট হয়ে যাক, সমস্যা নেই তো আমার। ইউএস এর জিমেইল করে বেঁচে ফেলছে, সমস্যা নেই এরকম পরিস্থিতি। এরকম এরকম ভাবে গেছে, কিন্তু প্রথম অবস্থায় তো খোলাই গেছে না, ঝামেলা। এই জন্য আস্তে আস্তে ট্রিক্স গুলো যদি জানতে পারো, পরবর্তীতে এগুলা খুলতে পারবো। পরে তুমি আর তোমার আর ভবিষ্যৎ আর খুলতে হবে না আর কি, পরে আর আমাদের খুলে লাগতে হবে না। আমরা যারা ইনশাল্লাহ আছি তারা যদি টিম গঠন করে লাভ হয়, টিমটা খুলবো, তুমি খালি জাস্ট হাত ধরাই দিবা, এই আর কিছু না। তারা তো এটাই করে এ নাকি, তারা কি কেউ খুলে? তারা টিম আছে, টিমে বড় জোর করে তারা এটা খুলতে খুলতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এখন টিমের মাধ্যমে খালি বায়ার হ্যান্ডিং করে, টিমের মাধ্যমে খুলে আনে, জাস্ট বেচা ফেলে তারা, এই আর কিছু না। কালকা ভাই দেখছিলাম মাল্টিপ্লেস দা খুলন যা নাকি, ওয়ানা কামনা 2 দিন পর আপডেট দিছি। আমি কই টেম্পোরারি মেলটা বিপিএন চালু কইরা 2 টা ওয়ানা ওয়া যা, পরে আসলে নেক্সট খেলা। সাদিকুলে করছে মনে হয়, সাদিকুলে মাল্টি স্পিডে দেখলাম। স্যার আমারটা তো হইছে। এই তো। আমার আমার হইছে না।
আলপিনারটা হয়েছে মোটামুটি। আলপিনা কই গেল? আলপিনা কি কাজ করতে পারবেন এটা দিছে যে? স্যার আমি আছি। করবেন কাজ? কেমনে করবা? বুঝি না। প্রোফাইলের নাম্বার দেখো না, বুঝা যায় না? হুম। বলতেছি ফেসবুকের প্রোফাইল লিংক আছে না, ওটার নাম্বার কপি হয় না। এটা হবে পুরাটা, তাইলে হবে। আপনি আগে ফেসবুকের এক কপি করবেন, ফেসবুকের লিংক কপি কইরা তারপর এখানে পেস্ট কইরা পরে খালি নাম্বারটি কাটতে দিবেন, নাম্বার লিংকের এটি কেটে দিবেন, নাম্বার থেকে দেবো। ওই সাদিকুলের নাম্বারটা একটু কপি হয় না, বাকি সব কপি হয়েছে। পরে কি তোমার ঠিক হয়েছে না? না স্যার, ঠিক ঠিক হয়েছে না হয়নি। না? জি না আচ্ছা, তাহলে আনইনস্টল করে ইনস্টল দিসলা? স্যার, আনইনস্টল করলে যদি আবার ডিলিট হয়ে যায়, তো আনইনস্টল করছি না, আগে এখন একবার তো কোনো আনইনস্টল সমস্যা নাই, এখন তো গেছে, এখন আর কিছু করার নাই, এখন তো ফাটাই দিছো। এখন আনইনস্টল করে ইনস্টল মেরে দেবে, সমস্যা নেই। আলপিন আনইনস্টল করে ইনস্টল মেরে দেন, তাহলে ঠিক হবে। আর হইতেছে ডাটা এন্ট্রি যে কাজ করেন, যারা যারা করবেন, যারা আগ্রহী, তারা মেইল দেন। আপাতত আপনি বলে দেন যে আপনি করবেন এতটা। হ্যাঁ, বলেন। আমার আইডিটা তো আমার কিছু খুলাম না, ফেসবুক আইডি তো খুলে না। খুলবো, কি সমস্যা হয়েছে স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে। যত সমস্যা সমাধান আছে, সমস্যা নাই। স্যার একটা আইডি খুলছিলাম, খোলার পর তারপর ওইখানে এই যে সাসপেন্ড খাই গেছিল, পরে ওইখান থেকে আর আইডি জিমেল আইডি আর করতে পারছি না, রিমুভ করে পাইছি না, পরে লগ আউট করে দিছিলাম, পরে তার খুলে না, অন্য আইডি খুললে। আচ্ছা, অন্য জিমেল ব্যবহার করতে হবে। জিমেল আপনার ফোনে 5টা খুলে রাখতে পারবেন, সমস্যা নেই। 5টা জিমেল আরেকটা খোলা যাবে, খুলছিলাম, নাম্বার ছাড়া। আরেকটা নাম্বার ছাড়া খুলছিলাম, ওইখানেও তো সাসপেন্ড খা। আরে মোবাইল জিমেলের কথা বলতেছি, জিমেলে কোনো সাসপেন্ড খাইতো না। বুঝলি তো, জিমেল সাসপেন্ড খাইতো, হ্যাঁ। জিমেল ভিপিএন ওই যে চালু করে আইডি, খুলতে আইডি ওটা খুলছিলাম তো নাম্বার ছাড়া, যে আইডি খুলবো ওইটা তো যদি আইডি লগ ইন জিমেল করে সাসপেন্ড, তখন জিমেল খুলবেন। পরে আপনাদের জিমেল আছে, পার্সোনাল জিমেল দিয়ে আইডি খুলবেন, তাহলে হবে। আর সমস্যা স্ক্রিন শেয়ার করে দেখাবেন সাথে সাথে, হতাশা হয়ে তখন যেত না। ঠিক আছে, সমস্যা নাই। আর তারা খুলতেছে কিবা, অন্যরা কিভাবে রিপোর্ট দিচ্ছে। আজকে বললো অন্য গ্রুপ থেকে 150 আইডি 200 আইডি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সর্বোচ্চ 250 আইডি উঠছে। আর তারা দিছে কিভাবে? নিশ্চয়ই প্রসেসিং আছে, প্রসেসিং করে দিচ্ছে আর কি। ঠিক আছে, হামিমে যদি কাজ করতে চাও তাহলে ইয়া করতে হবে আর কি। জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দাও, সাদিকুলেরটাও দিয়ে দাও। তুমি কয়টা করতে পারবা? আপাতত মনে করো 20টা বা 10টা, এরকম 20টা দিয়ে দাও, হ্যাঁ? পরে আমি দেখাই দেবো। আচ্ছা ভাই স্যার। কালকে আমার এগুলো জান লাগবো, কালকে 12 দিন থেকে করাবে, হ্যাঁ? ঠিক আছে, আলফিনা আইটা দিয়ে একটু নিন। রাত 12টা বাজে যাবে। আচ্ছা, মোজাম্মেল আপাতত ফেসবুক খোলো, তুমি ফেসবুকে ট্রাই করো। সমস্যা গ্রুপে বলো, খুলে না গ্রুপে গ্রুপে বলো। ঠিক আছে। আর আলপিনা আপনিও যদি ইয়া করেন তাহলে জিমেইলটা দিয়ে দেন। আর আরিফা আপনি যদি করেন তাহলে কোয়ান্টিটি লিখে দিয়ে দেন। আপাতত কয়টা করবেন, 10টা না 20টা না 30টা দিয়ে দেন, হ্যাঁ? তাহলে হবে। প্রথম কমায় নিলেই তো হইব। কমায় নেন, আপাতত দেখেন, টেস্টিং করেন, সমস্যা নেই। কতক্ষণ লাগে? আমি মনে করি আমাদেরও কিছু ট্রিক্স আছে, তো আছে না? আমরা যে সময় কাজ করতে যাই, ট্রিক্স তো অবশ্যই বাইর হবে। তখন সে যেটা বলছে, যেভাবে করছে, আমরা একটু প্রসেসিংটা ভিন্ন করাম, তাহলেই তো হইলো। ঠিক আছে, ডকুমেন্ট যদি সামনে রাখা যায়, খুব দ্রুত করা যায়। হ্যাঁ, মাউস হ্যান্ডিং করা, অর্থাৎ মাউস চালানো, কিবোর্ড চালানো, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে নিয়ে আসা, তাহলে আরো ভালো হবে। হ্যাঁ, তাহলে হবে, সমস্যা নাই, আমরাও ট্রিক্স বাহির হবে। স্যার আরিফা কইন। বলতেছি 30টা নেই, বেশি যাব না। ওকে, ওকে, ওকে।
কুল তুমি কয়টা নিবা? তুমি উম তুমি কয়টা নিবা? সাদিকুল কয়টা নিবা? 30টাই নেই, 30টা। আচ্ছা তুমি করো, সমস্যা নেই। তোমার 30টা আপাতত না, তুমি আমি 50টা নিতেছি, তোমার ভাগ করে দিয়ে দেন। তুমি করবা নে। আর হচ্ছে আচ্ছা না তাহলে স্যার আমার লিখে আমি 10টা হ্যাঁ আমি আমার 10টা কি নেব। আচ্ছা 10টা আমি না, আর আমি 50টা নিতেছি, এখান থেকে দিব আর কি। আপাতত আজকের দিন না। আচ্ছা 10টা স্যার লিখে দেন তাহলে তো আমার নাম নাম দিব। আচ্ছা সাদিকুল তুমি নেও আপাতত, নাও। তুমি যত নিবার চাও আর কি, মোটামুটি 10টা বা 20টা নিলে হবে। আলপিনা আপনার জিমেল লিখা 10টা লিখে দিয়ে দিন, তাহলে হবে। আর রিয়েল ভাই কয়টা নিবেন? রিয়েল ভাই টেস্টিং করতেছি আমরা, হ্যাঁ, কাজ তো পরের ব্যাপার। কিরকম সময় লাগে রিয়েল ভাই? স্যার তাহলে আমার আরো কম দিন, 5টা দিন, সমস্যা নেই স্যার। আরে আচ্ছা, আচ্ছা তাহলে আপনি আমারটাতেই করবেন না, তবে আপনার তাহলে জিমেল দেওয়া লাগবে না। তা আপনারা বলে দেন, কারণ হচ্ছে আমি দেখাই যে আপনারা আর কয়জন আমার জয়েন ওই করতে। একই সাথে এই যে মোবাইলের ইউজ করে। তোমার মোবাইলে স্পিড আছে, আচ্ছা ঠিক আছে। আমি আমারটা আমি কয়টা আনবো? আপাতত 30টা নিয়ে আসলে হবে। আমি আপাতত 30টা আনি। আর আলফিনা অর্থাৎ আরিফা 30টা আনবো। তারপর হচ্ছে সাদিকুলে 10টা দিয়ে রাখো আপাতত। আর আলপিনা 10টা দিয়ে রাখেন, ঠিক আছে। কাজ ডেলিভারি দিতে হবে, এটা ইম্পর্টেন্ট বিষয়। আর ওই যে রিয়েল ভাইরা আমার এখান থেকে করবো না, সে যেটা করতে পারে। ঠিক আছে, তাহলে আমি গ্রুপে সবাই লেখা, যার তার জিমেল দিয়া, সঠিক জিমেল দিয়া কোয়ান্টিটি পরিমাণটা লিখে দিয়ে দেবেন, শেষ। ঠিক আছে, পরে যদি দেখি পারফরমেন্স ভালো, ঠিক আছে, আমাদের সবকিছু ঠিক আছে, তখন বাইরে আমি বলতে পারবো না ভাই আপনি আরেকটু বাড়ান টাকা, হ্যাঁ। যদি দেখি না আমরা ট্রিক্স অবলম্বন করে দ্রুত করতে পারতেছি, মানাল্লাহ মিনিট একটা করে শেষ করে ফেলতে পারতেছি, তাহলে তো আমার সমস্যা নাই। মিনিটের আগে এরকম আছে ওই যে যেগুলো নট ম্যাচ, এটা তো 1 মিনিটও লাগে না, ঠিক আছে, খুব দ্রুত শেষ হয়ে যায়। মোট কথা হচ্ছে যতক্ষণ কাজ করবেন একাধারে কাজ করতে হবে, মানে কথা বললেন, কাজ করলেন, আবার অন্য কাজ করলেন, তখন আপনার টাইম বেশি যাইব, এবং বুঝতে পারবেন যে সারাদিনও আপনার 10টা শেষ হইতেছে না। ঠিক আছে, যে সময় কাজ ধরা শুরু করবেন একাধারে কাজ করে একে নামায় ফেলবেন। পরে দরকার পড়লে আপনি করেন, একাধারে মানে 2 ঘন্টা কাজ করছেন বা 1.5 ঘন্টা কাজ করছেন, একাধারে কাজ করেন। ওই জায়গার মধ্যে অন্য কোনো কিছু কাজ করেন না। কিন্তু যে পাইছেন দেখে, ফ্রি পাইছেন দেখে, আপনি গাইড করার জন্য কেউ নাই, কোনো অফিসার নাই, ঠিক আছে, কোনো কিছুই নাই, এরকম ভাবা যাবে না। মনে করেন আপনি স্যার এখানে কি বলছে সবগুলো ডাউনলোড করে জিপ ফাইল করে এই ডাটা এন্ট্রি গ্রুপে দেওয়ার জন্য? সব ডাউনলোড করে গ্রুপে দিয়ে দেবেন। আচ্ছা স্যার তাহলে এখন স্যার বলবো। আচ্ছা এখন বলে দাও যে 10টা করতে পারবে আর কি। তুমি আলপিনা 10টা, তারপরে হচ্ছে আলপিনা হচ্ছে 30টা, আর আমি নেই 30টা, আর মোজাম্মেল আর হচ্ছে রিয়েল, তারা দুইজন আমার এখানে বা আরেকজনের থেকে করতে পারবো, সমস্যা নেই। ঠিক হ্যাঁ আছে, স্যার, আর এটা ঠিক আছে স্যার। আশরাফুল লাগাই দেয় আমরা কালকে ল্যাপটপে, সেও দিয়ে পারে কিনা, ঠিক আছে, ট্রায়াল আপ দিয়া। পরে ওকে যদি নেবো, আসে, গ্যারেন্টি দেবো বলে সমস্যা নেই। এটাই তো বলতেছি, যদি আমাদের ল্যাপটপ আমাদের কিছু তো খালি থাকে না বিকালে, জি স্যার। নাম লেখা দিন, হ্যাঁ, পিসি তো খালি থাকে, তাহলে আমি আশরাফুলও করতে পারবো ল্যাপটপে, তুমিও করতে পারবা। এমনি করো। এই আর 2 তারিখ থেকে আবার একটা কাজ আসবো, এটা আমিও জানি, 2 তারিখ থেকে কাজ শুরু হইব। দেখি তার কাজের রেটটা কিরকম, আর ওই আরেক পাগলা ভাইয়ার আছে ওইটার রেট কিরকম। দুজনের রেট যদি তোমার হেডা একটু বেশি থাকে, তাহলে ওই কাজটা নিয়ে আরাম আর কি, সমস্যা নেই, যে কাজ সহজ থাকে।
ঠিক আছে, তাহলে যারা আইডি ক্রিয়েট করেন অথবা ঘুমান। হ্যাঁ, বেস্ট অফ লাক। রিয়েল ভাই জোরে ঠিক আছে? ঘুমাই না স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে।